বেসরকারি বাস শুধু বাসও আমরা এখানে ছেড়ে দিতেছি। যতদিন ভাড়ার কারণে আমরা এখানে অত্যন্ত মফস্বল এলাকা, অত্যন্ত গ্রামীণ মানুষ, তাদেরকে ওই শিল্পা নিয়মিত বাসের যে ভাড়া, সেই ভাড়ায় তাদের কত অসুবিধা হয় সেটাও আমরা এখান থেকে জানিয়ে রেখেছি। কিন্তু আমার দাবি ছিল একটা, এখান থেকে দীঘা আর এখান থেকে তারাপীঠ। আমি আজ অত্যন্ত খুশি যে পশ্চিমবঙ্গ সরকারের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের থেকে যে বাস আমরা এখান থেকে আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয় ম্যানেজার মহাশয়, উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুম্পা দাস, আইপিসি সভাপতি এবং বন্ধ পৌরসভার কাউন্সিলর শ্রী নারায়ণ ঘোষ, করে যেদিকে এয়ারপোর্টে যাওয়ার জন্য এই বাড়িটা এয়ারপোর্ট হয়ে যাবে, তাই তো আমাদের যারা এয়ারপোর্টে যেতে করছেন সম্ভাবনার দিকে হলে যাতে কিন্তু এয়ারপোর্টে যেতে যেতে পারছে। আবার দক্ষিণেশ্বর আছে, জানলা হয়ে কোলাঘাট হয়ে একদম আপনারা পৌঁছাতে পারছেন। এবং বাঙালি ভ্রমণপিপাসী মানুষ, এবং প্রতি সপ্তাহে আমরা দেখেছি, প্রতিদিন আমরা দেখি যে মানুষ নারায়ণ ঘোষ সূচনা করছেন মাননীয় বিধায়ক বিশ্বজিৎ দাস মহাশয় উপজেলা পৌরসভা। পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি বাস পরিষেবা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার তরফ থেকে আজকে এখান থেকে শুরু হলো। গোপালনগর থেকে দীঘা পর্যন্ত সকাল 5টার সময় বাসটি ছাড়বে। হাবড়া, বারাসাত, দমদম এয়ারপোর্ট হয়ে দক্ষিণেশ্বরে হয়ে কোলাঘাট এবং দীঘাতে পৌঁছাবে। বাসটা ভাড়া ঠিক করা হয়েছে 200 টাকা। এখানকার সাধারণ গরিব মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকার ভাড়া নির্ধারণ করেছে যে 200 টাকা করে বাস ভাড়া নেবে, এবং ওখান থেকেও 12টায় পৌঁছাবে এবং পরবর্তীতে 11টার সময় আবার একটা বাস ছেড়ে গোপালনগরে এসে পৌঁছাবে। ঠিক একই রুটে একইভাবে। অতএব গোপালনগর থেকে বনগা, হাবড়া, বারাসাত হয়ে অনেক মানুষ যারা কলকাতায় যান, যারা এয়ারপোর্টে যাবে তাদেরও সুবিধা হবে, এবং এখানকার মানুষের দীঘায় যাওয়ার প্রতি একটা প্রবণতা রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ দীঘাতে যান, এবং এত বেশি গাড়ি ভাড়া পড়ে বা ছোটো 4 চাকা গাড়ি নিয়ে যেতে গেলেও ইচ্ছা থাকলেও সেটা ঠিক মতন আর্থিক সংগতির কারণে পেরে উঠতে পারেন না। এই গরিব মানুষের কথা, যারা মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখে এবং দীর্ঘদিন তাদের দাবি ছিল, সেই চাহিদা মতো আমরা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে দীঘা অব্দি একটা বাস সার্ভিস, সরকারি বাস তিনি দিয়েছেন, এবং পরবর্তীতে যদি মনে হয় যে এসি বাসের দরকার হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। এবং এছাড়াও আগামীতেও যাতে এখান থেকে তারাপীঠ, গোপালনগর থেকে তারাপীঠ অব্দি বাস সার্ভিস চালু করা যায়, সেটাও আমি মুখ্যমন্ত্রীকে বলে তাড়াতাড়ি চালু করার ব্যবস্থা।
আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।